পুষ্পা 2 এর টিম শেখো, এটাকে বলে একটা ডান্স নাম্বার, এটাকে বলে একটা কমার্শিয়াল সং, এটাকে বলে একটা পেপি সং, যেটা মাসি অডিয়েন্স হলে গিয়ে এনজয় করতে পারবে, যেটা বারবার শোনা যায়, শোনার পর আপনি বোর ফিল করবেন না। কালকে পুষ্পার টিম একটা ফুল ফুটিয়েছিল কিসিকি বলে, তাদের একটা গান বার করেছিল যেটা মোস্টলি নেগেটিভ রিভিউ পেয়েছে। আমার চ্যানেলেও রিভিউ আছে, চালিয়ে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। মানে ওটা অ্যাকচুয়ালি রোস্ট হওয়া উচিত গানটাকে নিয়ে, এবং অনেকে সেটা করেওছে, এবং সেটাই ঠিক ওয়ে গানটা ভালোভাবে ডিসক্রাইব করার জন্য। আজকে বেবি জনের একটা গান বেরিয়েছে, ডান্স নাম্বার, পেপি নাম্বার। গানটা গেয়েছে দিলজিৎ দোসাঞ্জ আর ধি। আপনারা সবাই জানেন অ্যাটলি প্রেজেন্ট করছে বেবি জন, আর এটা ডাইরেক্ট করছে কালিস। এই যে গানটার নাম ন্যান মাটাক্কা। এই গানটা হয়েছে একটা প্রপার সং, যেটা শুনে আপনি নাচতে পারবেন, যেটা বারবার শুনে আপনি এনজয় করতে পারবেন। যে কোনো পার্টিতে, যে কোনো অনুষ্ঠানে গানটা শুনলে আপনার নাচ বেরোবেই ভেতর থেকে, আপনি যতই বোরিং পার্সন হন না কেন। এবং এই গানটা হলে গিয়ে নাচার মতো একটা গান, মাসি গান, একদম প্রপার ওই ফিলটা আপনাকে দিচ্ছে, ওই এনার্জিটা আছে গানটার মধ্যে। গানটার মধ্যে প্রচুর পজিটিভ দিক আছে, ওগুলো নিয়ে কথা বলিনি। প্রথমে হচ্ছে থামানের মিউজিক, ভাই কি বিট দিয়েছে গানটার মধ্যে, বিট বাই বিট গানটা যেভাবে কাটে না, ন্যান মাটাক্কা টাক টাক, মানে ওই যে প্রত্যেকটা বিট যেভাবে হচ্ছে গানটার মধ্যে, আপনি যখন ভালো হেডফোনে শুনবেন গানটা, ওই বিটগুলো না আপনার মাথায় বসে যাবে। ভাই গানটার বিটগুলো এত ভালো, সিরিয়াসলি বলছি, থামানের মিউজিক আউটস্ট্যান্ডিং এই গানটার মধ্যে। কোরিওগ্রাফি কে করেছে আমি জানি না, কারণ সং ক্রেডিট না, কোরিওগ্রাফারের নামটা আমি দেখতে পেলাম না কেন, সেটা আমার একটু অবাকই লাগলো, কারণ এত ভালো কোরিওগ্রাফি হয়েছে এবং বরুণ ধাওয়ানকে ভালো লাগছে দেখতে। বরুণ ধাওয়ানের কীর্তি সুরেশের মধ্যে এই যে কেমিস্ট্রিটা, সেটা ওয়ার্ক করছে। একটা মাসি গানে হিরো আর হিরোইনের মধ্যে কেমিস্ট্রিটা তো ওয়ার্ক করতে লাগবে। আগের দিন এটা নিয়েই সবার মানে কমপ্লেন ছিল যে পুষ্পার মধ্যে আর ওখানে আমাদের শ্রীলীলার মধ্যে কোনো রকম কোনো কেমিস্ট্রি ওয়ার্ক করছিল না গানটায়, যেটা সামান্তার সঙ্গে আমাদের আল্লু অর্জুনের করেছিল। বাট এখানে আপনি যদি দেখেন বরুণ ধাওয়ানের কীর্তি সুরেশের যে কেমিস্ট্রি, ওটা কিন্তু অনস্ক্রিন ওয়ার্ক করছে, তাদের দুজনকে দেখতে ভালো লাগছে। বরুণ ধাওয়ান আউটস্ট্যান্ডিং গানটাকে পুল অফ করেছে, ডান্সটা খুব ভালো নেচেছে, কোরিওগ্রাফি খুব ভালো হয়েছে। কে কোরিওগ্রাফি করেছে জানতে পারলে আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন তো, আমি দেখতে পেলাম না, দেওয়া উচিত ছিল, তারা কেন দেয়নি আমি জানি না। বরুণ ধাওয়ানকে, কীর্তি সুরেশকে ভালো লাগছে। এই গানের মেন হাইলাইট কে জানেন? এই গানের মেন হাইলাইট হচ্ছে বরুণ ধাওয়ান নয়, আমার জন্য এই গানের মেন হাইলাইট হচ্ছে দিলজিৎ দোসাঞ্জ। যখন ঢোকে দিলজিৎও আছে গানটার মধ্যে, দিলজিৎ যখন ঢোকে না গানটা আলাদা লেভেলে চলে যায়। ওই হাই নোট দিয়ে স্টার্ট করে, ভাই কি লাগছে দিলজিৎকে, ওই চশমাটা খুলে আসছে, মানে এক একটা জায়গায় বরুণ ধাওয়ানকেও খেয়ে নিয়েছে দিলজিৎ দোসাঞ্জ, যেরকম লাগছে। ওর স্ক্রিন প্রেজেন্স এত ভালো, দিলজিৎ খুব ভালো গেয়েছে। গানটার মিউজিক বলুন, লিরিক্স লিখেছে ইরশাদ কামিল। হ্যাঁ, এবার এটা আপনি বলতে পারেন যে ইরশাদ কামিলের লেভেলের লিরিক্স হয়নি, কিন্তু গানটা ওভারঅল যেহেতু ভালো, লিরিক্সটা চলে যাচ্ছে, বেরিয়ে যায়, কারণ গানটার ডান্সটা আপনি দেখছেন, তাদের কেমিস্ট্রিটা আপনি দেখছেন, মিউজিকটা আপনি শুনছেন, ওর মধ্যে দিলজিৎকে দেখছেন, বরুণকে দেখছেন, সবাইকে দেখতে ভালো লাগছে। টাকা পয়সা খরচা করা হয়েছে, সেট ডিজাইন খুব ভালো করা হয়েছে। একটা পেপি গানের যেরকম একটা মানে আতরঙ্গি সেট ডিজাইন হয়, ওরকম ভাবে করা হয়েছে, টাকা পয়সা খরচা করা হয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। একটা ফেরি টেলের মতো সেট ডিজাইন করা হয়েছে, একটা জায়গায় একটা ডান্স মানে ইয়ের মতো, কি বলবো, পার্টির মতো একটা সেট ডিজাইন করা হয়েছে, যেগুলো ভালো। তো এত কিছু ভালো দিক আছে, লিরিক্সটা আউটস্ট্যান্ডিং না হওয়ার পরেও, ইরশাদ কামিল যেহেতু খুব ভালো লিরিক্স লেখে, সেই লেভেলে না হওয়ার পরেও লিরিক্সটা কিন্তু বেরিয়ে যাচ্ছে গানটার সাথে সাথে। এবং ওভারঅল আপনি যদি গানটা দেখেন, গানটা আউটস্ট্যান্ডিং হয়েছে। একটাই গানটা আমার খামতি লেগেছে, যেটা হয়তো আমার খামতি লেগেছে, আমি এর আগে ওনার গান শুনিনি, তাই জন্য আপনারা ভালো বলতে পারবেন যদি আপনারা কেউ শোনেন। ধি বলে একজন ফিমেল সিঙ্গার গানটায় গিয়ে মানে গলা দিয়েছে, ফিমেল মানে ভোকালটা ধি গিয়েছে, ওই গলাটা না আমার কোথাও গিয়ে ভালো লাগলো না। ওটা কীর্তি সুরেশের গলার সাথেও মিলছিল না, এক্সপ্রেশনের সাথেও মিলছিল না গলাটা। আর ওই ফিমেল ভয়েসটা আমার কোথাও গিয়ে আমার মনে হচ্ছে রিদমটাকে একটু ব্রেক করছিল। বাকি এই গানটার মধ্যে সব ভালো, গানটা সেট ডিজাইন থেকে শুরু করে হিরোকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ডান্স নাম্বার, মানে সিরিয়াসলি একটা মাসি সং। হলে গিয়ে এই গানটা মাসি অডিয়েন্স ভালোভাবে এনজয় করতে পারবে। আমি অনেকবার শুনেছি, রিভিউটা দেওয়ার পর আবার শুনবো। আপনারা কারা কারা শুনেছেন কমেন্ট করে জানান, যারা শোনেননি এক্ষুনি কি শুনুন, কেমন লাগলো এই রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।